কিছুদিন আগেও আমাদের দেশে কিসমিসের কেজি ছিল আপনার 550 টাকা থেকে 650 টাকার মধ্যে। কিন্তু বর্তমানে আপনার কিসমিসের দাম কিন্তু আকাশচুম্বী। আপনার 800 বা 780 টাকা থেকে শুরু করে 980 টাকা পর্যন্ত কিসমিস আপনার পাইকারি বাজারেই সেল হচ্ছে। আর খুচরা পর্যায়ে আপনার 1100 টাকা, 1000 টাকা বা 1200 টাকা, মানে কিসমিসের প্রকার ভেদ বুঝে। তাহলে মোটামুটি অনেকটাই কিন্তু আপনার কিসমিসের বাজার এখন বেড়ে রয়েছে। আর সেই জায়গা থেকে আপনি ঘর থেকে 4 রকমের কিসমিসের স্টক ব্যবসা যদি শুরু করেন, তাহলে আপনার জন্য কেমন হবে এই কিসমিসের স্টক ব্যবসাটি। তো সম্পূর্ণ ভিডিওতে আমি একদম কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন, কত টাকা পুঁজি লাগবে, কখন বিক্রি করবেন, হ্যাঁ, A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বা আপনাদেরকে এই ব্যবসাটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো দেখুন, আপনি যদি এই 4 রকমের কিসমিস আইটেম নিয়ে স্টক ব্যবসা শুরু করতে চান, তাহলে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার বাড়ি থেকে হোক, রুম থেকে হোক, ঘর থেকে হোক, যেখান থেকে আপনি ব্যবসাটা করবেন সেখানে যাতে কিসমিসটা সুন্দরভাবে রাখা যায় সেরকম একটি স্পেস জায়গাটাকে একটু নির্ধারণ করে নিতে হবে। এর পরবর্তীতে দেখা গেল যে আপনাকে কিসমিস ক্রয় করতে হবে। তো কিসমিস আপনি হোলসেল মার্কেট থেকে ক্রয় করবেন। আপনি কিসমিসটা কখন ক্রয় করবেন, এখানে কিন্তু আপনার একটু বুদ্ধিদীপ্ত হতে হবে। খালি ডিরেক্টলি মার্কেটে চলে গেলেন আর কিসমিস ক্রয় করে নিয়ে এসে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে, বাজার চাহিদা বুঝতে হবে। আমরা কিন্তু যে কোনো একটি জিনিসের সিজন লাগলে সেটা কিন্তু সেই প্রোডাক্টের বাজারে গেলে আমরা কিন্তু বুঝতে পারি। ধরেন এখন ফুলকপির সিজন, তাহলে এখন কিন্তু এভেলেবেল, অর্থাৎ চিপায় চাপায় যে কোনো জায়গায় আপনি কিন্তু ফুলকপি পাবেন, তাই না? তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে এখন প্রচুর পরিমাণ ফুলকপি উৎপাদন হচ্ছে, আর যার ফলে সব জায়গায় ফুলকপি। কিন্তু আমরা যখন ফুলকপি সচরাচর দেখতে পাই না, বড় বড় বাজারে কিছু কিছু নামি দামি দোকানে ফুলকপি পাওয়া যায়, তাও আবার 2, 4, 5 পিস, তাই না? তাহলে তখনই আমরা বুঝতে পারি যে ফুলকপির উৎপাদন নেই বা এখন সিজন নয়। তো যার ফলে তখন কিন্তু দামটা বেশি থাকে, তাই না? ঠিক আপনাকেও এই মেজর জিনিসটা বুঝতে হবে, এই চাহিদার জিনিসটা বুঝতে হবে যে কি পরিমাণ কিসমিস বর্তমানে আসতেছে বা মার্কেটে রয়েছে, হ্যাঁ, এটা দেখতে হবে। যদি আপনি দেখেন যে কিসমিসের বাজারে হোলসেল মার্কেটে মোটামুটি তুলনামূলক তেমন একটা কিসমিস নেই, যেটা আমি উদাহরণ দিয়ে তখন বুঝালাম, যদি আপনি এরকমটা মনে করেন তাহলে তখন আপনার ক্রয় করা যাবে না। তার মানে আপনি তখন বুঝবেন যে এখন বাজারে কিসমিস নেই, বাজার ক্রাইসিস চলতেছে। এই মুহূর্তে আপনি যদি কিসমিস ক্রয় করেন, তাহলে সেই কিসমিসটা আপনি বেশি রেটে ক্রয় করতে হবে, ওই ফুলকপির মতো। তাহলে বেশি রেটে যদি আপনি কিসমিসই ক্রয় করেন, তাহলে আপনি প্রফিট করবেন কি, তাই না? যখন ভরপুর কিসমিস চলে আসবে তখন কিন্তু আপনি এই কিসমিসটা বিক্রি করতে গেলে আপনার সম্পূর্ণ লস হবে, কারণ আপনি বেশি দামে অর্থাৎ অফ সিজনে কিসমিসটা ক্রয় করেছিলেন, কিছুদিন পর গিয়ে দেখেন ঢালাওভাবে কিসমিস চলে আসতেছে, তখন দেখা গেল যে কিসমিস আপনি যে দামে ক্রয় করেছিলেন তার চেয়ে তো কেজিতে 200-300 টাকা কম। তাহলে তখন আপনার ওই বাজার রেটে বিক্রি করতে গেলে আপনার আরও 300 টাকা কিন্তু লস গুনতে হবে। যখন দেখবেন যে এরকম একটি পরিস্থিতি হয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণ কিসমিস বাজারে এসে গেছে, সিজন লেগে গেছে, আমদানি হয়ে গেছে, তখন আপনার কিসমিসটা ক্রয় করতে হবে, ঠিক আছে? তাহলে ক্রয় করার যে বিষয়টা সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আপনি কি কি কিসমিস ক্রয় করবেন, তাই না? তো দেখুন, আমি যেহেতু 4 রকমের কিসমিস বলেছি, এর বাহিরেও আরও অনেক প্রকারভেদের কিসমিস রয়েছে, তবে এটা আমাদের দেশে অতটা প্রচলিত নয়। আমাদের দেশের যে প্রচলিত যে 4টি কিসমিস, আমি সেটা আপনাদের সাথে বলার চেষ্টা করতেছি। মূলত আমি 5টি কিসমিসের কথা বলবো, ঠিক আছে? তো 1 নম্বর যে কিসমিসটি সেটি হচ্ছে আপনার কালো কিসমিস, যেটি মূলত আপনার কালো আঙ্গুর থেকে হয়ে থাকে, কালো কিসমিস বা ব্ল্যাক কিসমিস অনেকেই বলে থাকে, এটি হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে আপনার গোল্ডেন কিসমিস। গোল্ডেন কিসমিস, যেটা গোল বিচি নাই ভিতরে, এটাকে বলে গোল্ডেন কিসমিস, সোনালি কালার। এবং 3 নম্বরে যে কিসমিসটা রয়েছে সেটি হচ্ছে আপনার আফগানিস্তান বা আফগান লম্বা কিসমিস, আমরা যে লম্বা কিসমিসটা খেয়ে থাকি না, এই লম্বা কিসমিস। এবং 4 নম্বরে হচ্ছে আপনার মুনাক্কা কিসমিস। তো এই মুনাক্কা কিসমিসটা কীরকম হয় সেটি হচ্ছে যে আপনার এটা লম্বা হবে, আফগানিস্তানের মতন লম্বা কিসমিসটা হবে, কিন্তু এটার রংটা হবে হচ্ছে আপনার বাদামি কালার, লালচে টাইপের। এবং 5 নম্বরে যে কিসমিসটি সেটি হচ্ছে আপনার গ্রিন বা সবুজ কিসমিস। দেখুন, কিসমিস আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, তার মধ্যে
আপনার এই যে কালো কিশমিশটা যে রয়েছে, এই কালো কিশমিশটা আপনার ক্যালিফোর্নিয়া অর্থাৎ আমেরিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, ইরান থেকে আসে, আফগান থেকে আসে, ঠিক আছে। তো মূলত এই কালো কিশমিশটা সবচাইতে মানে মোটামুটি ভালো, যেটা আমরা মানে সবসময় জানি সেটি হচ্ছে আফগানি যে কালো কিশমিশটা রয়েছে, এটা মোটামুটি বাজারে ভালো চাহিদা রয়েছে এবং এটা গুণগত মানও অনেক ভালো, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন যে কালো কিশমিশটা, আফগানি কালো ব্ল্যাক কিশমিশটা ক্রয় করার জন্য। এবং গোল্ডেন যে কিশমিশটা রয়েছে এটা আপনার অস্ট্রেলিয়া থেকে আসে, ইরান থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। তো এই গোল্ডেন কিশমিশটা আপনার দেখা গেলো যে ইরানি তুরস্ক থেকেও আসে। তো তুরস্কের যে গোল্ডেন কিশমিশটা রয়েছে এটাই মূলত আপনার মোটামুটি ভালো। তাহলে আপনি তুরস্কের কিশমিশটা কিন্তু কেনার চেষ্টা করবেন। যদি না পান সমস্যা নেই, বাট আমি যে দেশের কিশমিশটা একটু ভালো সেটার কথা বলে দিচ্ছি। এবং দেখা গেল যে আপনার এই মুনাক্কা যে কিশমিশটা রয়েছে, হ্যাঁ, এই মুনাক্কা কিশমিশটা আসে হচ্ছে আপনার যেমন পাকিস্তান, তারপরে হচ্ছে আপনার চীন, এই সমস্ত দেশ থেকে, আফগান থেকেও আসে। তবে এই মুনাক্কা কিশমিশটা আপনার পাকিস্তানেরটা মোটামুটি ভালো। এখন আপনি যখন এই কিশমিশগুলি ক্রয় করে ফেললেন, আপনি যে কিশমিশগুলি আপনার বাড়িতে হোক বা রুমের মধ্যে যে আপনি রাখবেন, সেখানে কিন্তু আপনাকে মোটামুটি সুন্দর ঠান্ডা জায়গার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। ঠান্ডা জায়গার মধ্যে রাখতে হবে, সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে। কখনো রোদ্রে বা অতিরিক্ত গরম লাগে এই সমস্ত জায়গায় কিন্তু এই কিশমিশের যে কার্টুনগুলি সেটা কিন্তু রাখা যাবে না। এবং আরেকটি কথা বলে দিই, সেটি হচ্ছে যে কার্টুন কিন্তু সম্পূর্ণটা ভাঙা যাবে না। আপনি যখন কিশমিশটা স্টক করে রেখে দিলেন তখন এটা সম্পূর্ণ কার্টুন ভাঙা যাবে না। এক সাইড থেকে ভেঙে আপনি একটু দেখবেন যে আপনার কিশমিশটা কিছুদিন পর পর দেখবেন যে কি পরিমাণ বা কিরকম অবস্থা রয়েছে, হ্যাঁ, যেরকম ভাবে রয়েছে পলি দেওয়া থাকবে ভিতরে, কার্টুনের ভিতরে, ওইভাবে রেখে দিবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি 2 নম্বর স্টেপ আসি, যে আপনার এই স্টক করা কিশমিশ আপনি কখন বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন, এখানে একটু মনোযোগ দিবেন, বোঝার চেষ্টা করবেন। আমি ভিডিওর প্রথমে যেমনটা বলেছিলাম যে আপনার বাজার চাহিদা, বাজার ব্যবস্থা বুঝতে হবে, তাই না? ঠিক এখানেও আপনার বিক্রি করার সময় এই বিষয়টা বুঝতে হবে। আপনি কখন ক্রয় করেছিলেন? আপনি সিজনে, অর্থাৎ প্রচুর পরিমাণ কিশমিশ যখন বাজারে এসেছিল তখন আপনি ক্রয় করেছিলেন, তার মানে তখন সিজন ছিল, তখন দাম কম ছিল, তাই না? এবং আপনি যখন বিক্রি করবেন তখন ওই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, যেটা আমি ফুলকপির উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে আপনি যখন সিজনে ক্রয় করলেন তখন আস্তে 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 ধীরে ধীরে এটার অফ সিজনে যেতে থাকবে, তাই না? প্রচুর পরিমাণ আমদানি বা প্রচুর পরিমাণ কিশমিশ তো আর সবসময় থাকবে না, তাই না? স্পেসিফিক একটি সময় জুড়ে থাকবে। সেই সময়টা হচ্ছে ক্রয় করার সময়। আপনি যখন কিশমিশটা ক্রয় করবেন, আপনি যেমনটা ক্রয় করার পূর্বে মার্কেটে সবসময় খবর রাখতেন, ফোন করতেন, ফোনে হোলসেলারদের সাথে বা মার্কেটে যারা হোলসেলার রয়েছে তাদের সাথে যেমনটা আপনি কথা বলতেন, ঠিক এখনও আপনি সেইভাবেই তথ্যটা নেওয়ার চেষ্টা করবেন যে বাজারে কি পরিমাণ কিশমিশ রয়েছে, এখন কিশমিশ কত টাকা কেজি, 15 দিন পরে আবার ফোন দিবেন, তখন কিশমিশের কত টাকা কেজি। আপনি যখন এই ব্যবসাটা করবেন, একটু অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনি ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারবেন। তবে নতুন অবস্থায় আপনাকে তথ্য বেশি নিতে হবে। তো সেমভাবে আপনি যখন দেখলেন যে এখন অফ সিজন চলে এসেছে অথবা কিশমিশ বাজারে অনেক কম, আমদানি হচ্ছে না কিন্তু চাহিদা অনেক, যেটা আপনার এই যে বর্তমানে যাচ্ছে, হ্যাঁ, চাহিদা অনেক, তখনই মোটামুটি কিশমিশের একটি দাম আপনার বাড়তে পারে। যেহেতু অফ সিজন, এখন দাম বাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এই তথ্যগুলি বা এই বিষয়গুলি বুঝতে হবে। বোঝার পরেই আপনাকে ধীরে ধীরে কিশমিশগুলি বিক্রি করতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি কোথায় বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন। দেখুন, আমি ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সম্ভাব্য বিষয়টা দিয়ে। ধরেন আপনি 50 কার্টুন কিশমিশ ক্রয় করেছেন বা 20 কার্টুন কিশমিশ ক্রয় করেছেন। আপনার এই 20 কার্টুনের মধ্যে 5 রকমের কিশমিশ রয়েছে। এখন এই 20 কার্টুন কিশমিশ আপনি যেই হোলসেল মার্কেট থেকে ক্রয় করলেন, আপনি সেখানেও বিক্রি করতে পারেন। আপনি সেখানে কিভাবে বিক্রি করতে পারেন? কারণ আপনি যখন ক্রয় করেছিলেন তখন হোলসেলার বিক্রি করতো কত, ফর এক্সাম্পল 3 টাকা কেজি বা 300 টাকা কেজি। এখন সেই হোলসেলার বিক্রি করতেছে কত, 700 টাকা কেজি, কারণ 400 টাকা বেড়ে গেছে, এরকম। তো সেই হোলসেলার যদি 700 টাকা কেজি বিক্রি করে থাকে, যদি বর্তমান বাজার দর যদি 700 টাকা হয়, তাহলে সেই হোলসেলারকে যদি আপনি 650 টাকায় অফার করেন, তাহলে সে কিন্তু লুফে নিবে। কারণ সে 700 টাকা বিক্রি করে যে মুনাফাটা পাচ্ছে, বর্তমানে আপনার কাছ থেকে আরো 50 টাকা বেশি মুনাফা করতে পারতেছে, তাই না? কারণ আপনি 50 টাকা কমে অফার করলেন, তার মানে আপনার 20 কার্টুন ধরেই সেই হোলসেলার
লুফে নিবে। এবং আপনি যদি সেই হোলসেল মার্কেটে বিক্রি করতে না চান, তাহলে আপনার জেলাভিত্তিক অনেক বড় বড় বাজার রয়েছে, ছোট বড় বিভিন্ন বাজার রয়েছে, থানা পর্যায়ে রয়েছে, ইউনিয়ন পর্যায়ে রয়েছে। এই সমস্ত বাজারে যে সমস্ত মুদি দোকানদার ছাড়াও আরও অনেকেই বা অনেক দোকানই আপনার এই কিসমিস আইটেমটা বিক্রি করে। আপনি তাদের কাছে যদি দেখা গেল যে 2 কেজি 3 কেজি 5 কেজি অথবা 1 কার্টন করে যদি বিক্রি করেন, আপনার এই 20 কার্টন কিসমিস শেষ হয়ে যাবে, যদি আপনার অল্প পরিমাণের কিসমিস হয়ে থাকে। আর যদি দেখেন যে না আপনার অনেক বড় মানে অঙ্কের কিসমিস, আপনি অনেক কার্টুন ক্রয় করেছিলেন, দেখা হলো যে 100 কার্টুন অথবা 200 কার্টুন, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার মালের পরিমাণ যেহেতু বেশি, সেক্ষেত্রে আপনাকে হোলসেল মার্কেটে বিক্রি করতে হবে। আপনি একটি হোলসেল মার্কেটে অনেক দোকান থাকে, অনেক হোলসেলার থাকে, একাধিক হোলসেলার, 20 জন 30 জন 50 জন 100 জন, তাই না? তো আপনি একটি হোলসেল মার্কেটও বিক্রি করতে পারেন, আবার দেখা গেল যে আপনি একাধিক হোলসেল মার্কেটও বিক্রি করতে পারেন। একটি জেলার মধ্যে আপনার এই কিসমিসের হোলসেল মার্কেট দেখা গেল যে অনেক অনেক জেলাতে আপনার 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, এরকম ভাবে। যেমন আমি যেখান থেকে কথা বলতেছি, এখানে আপনার মিনিমাম 4 থেকে 5টা হোলসেল মার্কেট রয়েছে এই কিসমিসের। তাহলে আমি যদি এই কিসমিসের ব্যবসাটা করি, মানে স্টক ব্যবসাটা করি, তাহলে আমার এই কিসমিসটা আমি একটি হোলসেল মার্কেটে বিক্রি না করে আমি 5টি হোলসেল মার্কেটে বিক্রি করতে পারি। যদি আমার মালের পরিমাণ বেশি থাকে, তাহলে 5টি হোলসেল মার্কেটে যদি আমি বিক্রি করি, তাহলে আমার রেটটাও কিন্তু 5 রকম ভাবে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ধরেন এক হোলসেল মার্কেট আমাকে প্রাইসটা একটু কম বলতেছে, আমি সেখানে কিছু বিক্রি করলাম। আরেক হোলসেল মার্কেটে আমি তার চাইতেও একটু বেশি পেয়েছি, তাহলে আমি সেখানে কিছু বিক্রি করলাম। এরকম ভাবে আমি 5টি হোলসেল মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবো। তাহলে আপনি আপনার জেলার মধ্যে এরকম 5টি হোলসেল মার্কেটে যে কটা থাকে, আপনি সে কটাতেও ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, ঠিক আছে? তো আশা করি যে কোথায় কিভাবে বিক্রি করবেন এবং কখন বিক্রি করার সময়, সেটা বোঝার জন্য যথেষ্ট পরিমাণ আমি কিন্তু এখানে আলোচনা করেছি। এখন আমরা যদি আসি যে আপনি যদি এভাবে কিসমিসের স্টক ব্যবসাটা করেন, তাহলে এখানে আপনার লসের পরিমাণ রয়েছে কিনা, কারণ প্রত্যেকটা ব্যবসাতে লস, ঝুঁকি, লাভ সবকিছু মিলেই ব্যবসা, তাই না? তো এখন লসের যে বিষয়টা সেটি হচ্ছে যে দেখুন, আপনার প্রথম স্টেপের যে লসটি সেটি হচ্ছে যে আপনি যেখানে কিসমিসটা রেখে দিলেন ক্রয় করে নিয়ে এসে, যেখানে আপনি সংরক্ষণ করতেছেন, সেখানে যদি আপনার কারণে বা আপনার গাফিলতির কারণে বা আপনার সংরক্ষণের কোনো কৌশলের ব্যর্থতার কারণে যদি সেই কিসমিসগুলি কোনো প্রকার ক্ষতি হয়, যে হয়তোবা পানি পড়েছে অথবা পোকামাকড় ঢুকে গেছে অথবা কিসমিসটা রোদের মধ্যে রেখে দিয়েছিলেন, ডিসকালার হয়ে গেছে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো সংরক্ষণের দিক থেকে যদি কিসমিসটা ক্ষয়ক্ষতি হয়, তাহলে কিসমিসটা দেখা গেল যে আপনার একটু ক্ষতি হবে। যদি নষ্ট হয়ে যায়, কিছু ফেলে দিতে হয়, তাহলে এইখানে আপনার এক প্রকার লস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে পরিমাণ আপনি ফেলবেন, যে পরিমাণ নষ্ট হবে, এটা লস হবে। এবং দ্বিতীয় যে লসটা সেটা হচ্ছে, কিসমিস তো এমন প্রোডাক্ট নয় যেটা আপনি একদম বছরের পর বছর রেখে দিবেন, ঠিক আছে? এটা সর্বোচ্চ আপনি যতই সংরক্ষণ করে রাখেন, দেখা গেলো যে ম্যাক্সিমাম 6 মাসের মতো রাখা যায়, 6 মাস 5 মাস সুন্দরভাবে রাখা যায়। তবে এর আগে বিক্রি করলেই সবচাইতে ভালো, 3 থেকে 4 মাসের মধ্যেই। এর চেয়ে তো বেশি করা যায়, তবে আমি বলবো না যে আপনি এর চেয়ে বেশি রেখে দিন, কারণ আপনি একজন নতুন, আপনি এটা বুঝবেন না। আপনি যখন একবার দুইবার কিসমিসটা রেখে রেখে বিক্রি করবেন, তখনই আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তখনই আপনি বুঝবেন যে এই কিসমিসটা আমি কতদিন রাখতে পারবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি দেখা গেল যে কিসমিসটা ক্রয় করলেন 500 টাকা কেজি, এখন 3 মাস পরে 4 মাস পরে কিসমিস আপনার দেখা গেলো যে দাম বাড়লই না, উল্টো আরো 500 টাকা থেকে দেখা গেলো যে 400 টাকা কেজি হয়ে গেছে। তাহলে আপনার এখানে কিন্তু কেজিতে 100 টাকা করে লস হয়ে যাবে। যদি দাম না বাড়ে, যদি সেম জায়গায় থাকে, তাহলে আপনার পুঁজি উঠবে। আর যদি সেম জায়গায় না থাকে, যদি কেজিতে 100 টাকা করে কমে যায় বা 200 টাকা যদি কমে যায়, যেটা কমবে এইটা আপনার কেজিতে লস গুনতে হবে। তাহলে এই দুটি জায়গায় মূলত এই ব্যবসার লস বা ঝুঁকি রয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি আসি যে লাভের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এটার লাভ কিরকমটা হতে পারে। তো দেখুন, লাভের যে ক্ষেত্রটা লসের মতোই, এখানেও ভাগ্য। আপনার দেখা গেল যে আপনি যে কিসমিসটা 500 টাকা কেজি ক্রয় করেছিলেন, এটা দেখা গেলো যে বাজারে চাহিদা বেড়ে গেছে, আমদানি কমে গেছে, হ্যাঁ, বা কিসমিসের মানে ইম্পোর্ট কমে গেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাজারে আপনার এটার অভাব, কিসমিস নেই, ঠিক আছে? হয়তো বা আসতে দেরি হচ্ছে, যে কোনো একটি ইত্যাদি হতে পারে। তো সেক্ষেত্রে অটোমেটিকলি এটার চাহিদা বেড়ে যেতে পারে। তাহলে চাহিদা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার এই কিসমিসটা, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কিছুদিন আগে ছিল 500, 550 বা 650 টাকা, এখন 1000, 1100, 1200 টাকায় বিক্রি হচ্ছে। দেখা গেলো যে আপনি 100 কেজি কিসমিস ক্রয় করেছেন, যদি কেজিতে আপনার
100 টাকা যদি দাম কমে যায় তাহলে আপনার 100 কেজি কিশমিশে 10,000 টাকা লস। আবার যদি কেজিতে 100 টাকা যদি দাম বেড়ে যায় তাহলে আপনার 100 কেজি কিশমিশে 10,000 টাকা প্রফিট আসতেছে। 200 টাকা হলে 20,000 টাকা আসতেছে। 200 টাকা কমে গেলে 20,000 টাকা লস হয়ে যাচ্ছে। এভাবেই তো মূলত ব্যবসার বিষয়টা, তাই না? তো এই বিষয়টা আপনারা সুন্দরভাবে কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আসি যে আপনি যদি এভাবে ঘর থেকে কিশমিশের স্টক ব্যবসা শুরু করেন তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে। তো দেখুন, এখানে আপনার মতো করে আপনি পুঁজি ইনভেস্ট করতে পারবেন। যেমন আপনার যদি 5 কার্টুন কিশমিশের যদি পুঁজি থাকে তাহলে আপনি 5 কার্টুন কিশমিশ ক্রয় করতে পারেন, 5 আইটেমের অথবা 1 আইটেমের। আপনার যদি 50 কার্টুনের এবিলিটি থাকে তাহলে আপনি 50 কার্টুন ক্রয় করতে পারেন। যদি 500 কার্টুনের এবিলিটি থাকে আপনি 500 কার্টুন ক্রয় করতে পারেন। ঠিক আছে, এখন আমরা যদি আসি যে আপনারা এই কিশমিশগুলি কোথা থেকে হোলসেল মার্কেট থেকে ক্রয় করবেন, তাই না? তো দেখুন, এই কিশমিশের হোলসেল মার্কেট হচ্ছে মশলার হোলসেল মার্কেট, অর্থাৎ মশলার হোলসেল মার্কেটেই আপনার এই কিশমিশ বিক্রি করা হয়। ঠিক আছে, তো এখন আপনারা এই কিশমিশগুলি বাংলাদেশের বৃহত্তম হোলসেল মার্কেট যেমন ঢাকার মৌলভীবাজার থেকে ক্রয় করতে পারেন। আপনার জেলার মধ্যে আপনার কিশমিশের হোলসেল মার্কেট রয়েছে, মানে মশলার হোলসেল মার্কেট রয়েছে, আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন। আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ক্রয় করতে পারেন। আপনার পরিমাণটা যদি বেশি হয় যে আপনি 100 কার্টুন 200 কার্টুন বা এর চেয়ে একাধিক কার্টুন আপনি ক্রয় করবেন বা কিশমিশ স্টক করবেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জে অনেক আপনার মাদার হোলসেলার রয়েছে, তাদের কাছ থেকে আপনি ক্রয় করতে পারেন। তাহলে সেখানে আপনি তুলনামূলক হারে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনি ওইখানে একটু কম প্রাইসে ক্রয় করতে পারবেন, কারণ ওইখানে হচ্ছে মাদার হোলসেলার বা ওইখানে আপনার ইম্পোর্টার রয়েছে। আপনি তাদের কাছ থেকে বেশি পরিমাণের কিশমিশ হলে ক্রয় করতে পারবেন। তবে আমি ভিডিওর শেষে আপনাদের একটি পরামর্শ দিব, সেটি হচ্ছে যে আপনি একজন নতুন মানুষ বা নতুন ব্যবসাটা শুরু করবেন, আপনার মালের সংখ্যাটাও বাড়ানোর প্রয়োজন নাই। আপনি কম করে শুরু করুন, কম করে সেল করুন। আপনি ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে আপনি ধীরে ধীরে আপনার মানে মালের সংখ্যাটা বা কিশমিশের সংখ্যাটা আপনি বাড়াতে পারবেন। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি সুন্দর একটি ঘর থেকে এই 5 রকমের কিশমিশের স্টক ব্যবসা শিখতে পারেন বা আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।